তো মোবাইল ফোন দিয়ে কীভাবে ট্যাক্স ইনফরমেশন অ্যাড করবেন, তার জন্য সোজা চলে যাবেন গুগলে যাওয়ার পরে এখানে সার্চে লিখবেন অ্যাডসেন্স। এই যে অ্যাডসেন্স লিখে দিবেন। তো অ্যাডসেন্স লেখার পরে জাস্ট আপনি উপরের এই পেজটাতে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে এখানে জাস্ট এরকম একটা ইন্টারফেস আসবে। আপনি জাস্ট এখানে শুরু করুন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে একটু সময় নিতে পারে। আপনার যেই জিমেলটা দিয়ে অ্যাডসেন্স খোলা সেই জিমেলটা এখানে সিলেক্ট করে দিবেন। আমার যেহেতু এই জিমেল, তাই এটা আমি সিলেক্ট করে দিচ্ছি। লোড নিবে, তো আপনার গুগল অ্যাডসেন্সের ভিতরে নিয়ে চলে আসবে। এখানে আসার পরে আপনি ঠিক আপনার হাতের বামে যে আইকনটা দেখা যাচ্ছে, এই আইকনটাতে আপনার যে জিমেলটায় লগ ইন করা আছে মানে অ্যাডসেন্স, সেটা লগ ইন আছে নাকি সেটা দেখে নেবেন। তো দেখা হয়ে গেলে আপনি সেমভাবে এবার 3 লাইন এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে সেম এই যে নিচে পেমেন্ট, এই পেমেন্টে একটা ক্লিক করে দিবেন। পেমেন্টে ক্লিক করার পরে জাস্ট উপরে দেখবেন পেমেন্ট ইনফো, এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে একটা লোড নিবে। তো আমার একটু লোড নিচ্ছে, আপনারা হয়তো নিতে পারে। তো এখানে আসার পরে আপনার জাস্ট এইখানে আপনার হাতের ডানে দেখবেন ম্যানেজ সেটিংস, এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে একটু লোড নিবে। এখানে জাস্ট আপনি উপরে আমি দেখাই, এইখানে যদি আপনার নামে এই যে ডট দেওয়া থাকে এটা আপনি কেটে দিবেন। তো আমার ডট দেওয়া নাই, তাই জন্য আমি দেখিয়ে দিচ্ছি। যদি ডট দেওয়া থাকে আপনি কেটে দিবেন। আছে ইউনাইটেড স্টেটাস ইনফো, ট্যাক্স ইনফো। তো এই লেখার এই পাশে যে পেন দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে এই যে ম্যানেজ ট্যাক্স ইনফো, এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে জাস্ট একটু লোড নিবে। তো আপনার হাতের ডানে দেন দেখা যাচ্ছে এই যে অ্যাড ইনফো, এখানে জাস্ট একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে জাস্ট এইটাতে ক্লিক করে দিবেন। মূলত একটু লোড নিবে। মূলত এখানে যে জিমেলটা দিয়ে আপনি অ্যাডসেন্স খুলেছিলেন সেই জিমেলের পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। পাসওয়ার্ড দেওয়ার পরে একটু লোড নিবে, এই ইন্টারফেস একটু লোড দিবে। তো আপনি জাস্ট উপরে যে ইন্ডিভিজুয়াল, এই উপরেরটাতে টিকমার্ক দিয়ে দিবেন। আমি টিকমার্ক দিয়ে দিচ্ছি। জাস্ট আপনার টিকমার্ক দেওয়া হয়ে গেলে নেক্সটে ক্লিক করে দিবেন। আমি নেক্সটে ক্লিক করে দিচ্ছি। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর জাস্ট আপনি নিচে দেখবেন এই যে নো, আপনি নোতে ক্লিক করে দিবেন। নোতে ক্লিক করার পরে আপনি সেমভাবে নেক্সটে ক্লিক করে দিবেন। আমি নেক্সটে ক্লিক করে দিচ্ছি। নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে এখানে জাস্ট উপরে দেখবেন ইন্ডিভিজুয়াল, এই লেখাটা আপনি জাস্ট উপরেরটাতে এভাবে উপরেরটাতে W88 এইটাতে সিলেক্ট করে দিবেন। এইটাতে সিলেক্ট করে দেওয়ার পরে আমি সিলেক্ট করে দিয়েছি। তারপরে জাস্ট আপনি এই অপশানে ক্লিক করে দিবেন। তো অন্য একটা লোড নিবে, হয়তো আমার লোড নিচ্ছে, একটু ওয়েট করবেন। তো এই ইন্টারফেসে আসার পরে জাস্ট আপনি উপরে দেখবেন কোনো ডট আছে কি না নামের ওইখানে। যদি ডট থাকে সেটা কেটে দিবেন। আপনি ভালোভাবে একটু দেখে নেবেন, আমি দেখাই দিই। এখানে কোনো ডট রাখা যাবে না, এই ডটটা আপনি কেটে দিবেন। জাস্ট এইখানে ডটটা কেটে দিলেই হয়ে যাবে। ডটটা কেটে দিয়ে জাস্ট আপনি এইখানে আপনি কান্ট্রিটা সিলেক্ট করতে হবে। আপনি যদি বাংলাদেশে থাকেন তাহলে বাংলাদেশ সিলেক্ট করবেন। আমি যেহেতু বাংলাদেশে আছি তাই এই জন্য আমি বাংলাদেশ এখানে সিলেক্ট করে দিচ্ছি। আমরা বাংলাদেশ সিলেক্ট করার পরে জাস্ট আপনি এইখানে যে ই-3 সার্টিফিকেটের যে নাম্বারটা, এখানে সেই নাম্বারটা বসিয়ে দিবেন। আমি নাম্বারটা বসিয়ে দিচ্ছি। তো নাম্বারটা আমি যখন এখানে বসাবো, নাম্বারটা বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে জাস্ট আপনি নেক্সটে ক্লিক করে দিবেন। আমি নেক্সটে ক্লিক করে দিচ্ছি। নেক্সটে ক্লিক করার পরে আপনি যে উপরে যে খালি ঘরে বক্সটাতে টিকমার্ক দিয়ে দিবেন। আমি দিয়ে দিয়েছি। আপনার এর নিচে যদি বাংলাদেশ না থাকে আপনি বাংলাদেশ সিলেক্ট করবেন। এই কয়টা আপনার ফিল আপ করতে হবে, আমি একটা একটা করে দেখাবো। এখানে সম্ভবত আপনার অ্যাড্রেসটা দিতে হবে। অ্যাড্রেসটা যদি কোনো ভুল থাকে সেটা ঠিক করে নেবেন। আমার এখানে একটু ভুল আছে, তাই জন্য আমি একটু ঠিক করে নিচ্ছি।
তো এখানে অবশ্যই কিছু মানে কোনো কিছু ভুল করা যাবে না। যদি ভুল করেন তাহলে পরে সমস্যায় পড়ে যাবেন। তাই একটু ঠিক করে নিচ্ছি। আপনি ভালোভাবে একটু চেক করে দেখবেন আপনার অ্যাড্রেসটা ঠিক আছে কিনা। তো অ্যাড্রেসটা কিভাবে দিবেন আমি ভিডিওতে মানে এই ভিডিওর ডেসক্রিপশনে আমি দিয়ে দিব। তো আমার অ্যাড্রেসটা দেওয়া হয়ে গেলে আমি নিচে মোবাইল নাম্বার, এই মোবাইল নাম্বারটাও দিয়ে দিবেন। যদি আপনি না দেয়া থাকে আপনি দিয়ে দিবেন। দেওয়ার পরে জাস্ট আপনি নিচে দেখবেন সিটি, আমি দেখায় দিচ্ছি। দেওয়ার পরে আপনি যে নিচে এখানে সিটি, আপনি জেলাটা এখানে সিলেক্ট করে দিবেন। আপনি কোন জেলাতে এখন আছেন সেই জেলাটা দিবেন। জেলা দেওয়ার পরে আপনি পোস্টাল কোড মানে আপনার পোস্ট অফিসের কোড এই যে নিচে আমি দেখাই দিই, এখানে এই যে এইখানে পোস্টাল কোড, আপনার পোস্টাল কোড কত সেইটা এখানে দিয়ে দিবেন। দেওয়ার পরে জাস্ট আপনি এইখানে যদি একই জায়গায় থাকেন মানে একই জায়গায় যদি থাকেন তাহলে এখানে এটা সিলেক্ট করে দিবেন। আর যদি আপনি অন্য অ্যাড্রেসে থাকেন এক জায়গায় কিন্তু অন্য জায়গায় এখন আছেন, তো তার জন্য আপনি নিচের অ্যাড্রেসগুলো সিলেক্ট করে দিবেন এবং আপনি কোথায় থাকেন সেটা। আমি যেহেতু একই জায়গায় থাকি তাই এখানে টিক মার্ক দিয়ে দিলাম। টিক মার্ক দেওয়ার পরে জাস্ট আপনি এই যে এই নেক্সটে ক্লিক করে দিবেন। আমি দেখাই দিয়ে জাস্ট আপনি এই যে আপনি সব কিছু ঠিকঠাক থাকলে এই নেক্সটে ক্লিক করে দিবেন। আমি এখানে একটু হয়ে গেছে, আমি ভালোভাবে দেখাই। তো এটাতে আপনি দিয়ে দিবেন আমি যেটা আগে বললাম। একটু ওয়েট, আমি এখানে আবারও ক্লিক করে দিচ্ছি। আমার নেট একটু সমস্যা করতেছে তার জন্য হচ্ছে না হয়তো। জাস্ট আপনি এইখানে টিক মার্ক দিয়ে দিলাম, আমি আবারও দিয়ে দিচ্ছি। এখানে আমি টিক মার্ক দিয়ে দিব যেহেতু আমি একই জায়গায় আছি তাই একই অ্যাড্রেস আসবে। তো তারপরে আপনি জাস্ট এই নেক্সটে ক্লিক করে দিবেন। আমি নেক্সটে ক্লিক করে দিলাম, একটু লোড নিবে। তো একটু লোড নেওয়ার পরে এখানে আসার পরে আপনি জাস্ট উপরে দেখবেন কিছু অপশন আসছে, আপনি সেটা কি করবেন আমি দেখিয়ে দিই। তো জাস্ট আপনি উপরে যে অপশনটা আছে আমি দেখাই দিচ্ছি, কোনো প্যারালাল দরকার নাই, আমি দেখাই দিই। জাস্ট আপনি নিচেরটাতে দিবেন, সরি আপনি এই যে নিচেরটাতে, এই নিচেরটাতে দিয়ে দিবেন। নিচের এই অপশানে ক্লিক করার তারপরে খালি ঘরে টিক মার্ক দিয়ে দিবেন। তারপরে এইখানে আপনার কান্ট্রিটা আবার সিলেক্ট করতে হবে। যেহেতু আমি বাংলাদেশে আছি তাই বাংলাদেশ সিলেক্ট করে দিচ্ছি। আপনি যদি অন্য দেশে থাকেন তাহলে যে দেশে আছেন সেটা সিলেক্ট করে দিবেন। আমি বাংলাদেশে আছি তার জন্য এখানে বাংলাদেশ সিলেক্ট করে দিব। তো এখানে বাংলাদেশ, আমি বাংলাদেশ সিলেক্ট করে দিয়েছি। জাস্ট এইখানে নিচে 3টা খালি ঘর আছে, জাস্ট আপনি উপরেরটা দিয়ে দিবেন। আপনি কোনটাতে দিবেন আমি দেখিয়ে দিই। জাস্ট আপনি এই যে নিচে এখানে 3টা অপশন আসছে, আপনি আমি দেখাই দিচ্ছি। তো এই পেজটাতে ভালোভাবে একটু চেক করে দেখবেন, কোনো রকম ভুল করা যাবে না। তো নিচে যে এই যে 3টাতে অপশন আসছে আপনি জাস্ট উপরেরটাতে খালি ঘরে টিক মার্ক দিয়ে দিবেন। টাচ করলে টিক মার্ক হয়ে যাবে। এখানে 2টা বক্স আসছে, এই বক্সটাতে আর এই বক্সটাতে পূরণ করতে হবে। জাস্ট এই বক্সে ক্লিক করব, আর যে প্রথমটা আসবে এই যে 12 আর্টিকেল 12 এটা সিলেক্ট করে দিবেন। আপনার এই অ্যারো চিহ্নতে ক্লিক করবেন। এই বক্সে ক্লিক করার পর জাস্ট আপনি 10% দিয়ে দিবেন। আমি 10% সিলেক্ট করে দিচ্ছি, তাই 10% এ ক্লিক করলে এটা বসে যাবে। আপনি সেভাবেই বসাবেন, আমি যেভাবে বসাচ্ছি। জাস্ট আপনি ওইখানে 10% এ ক্লিক করলেই হয়ে যাবে। একটু লোড নিচ্ছে এই কারণে নেটে একটু সমস্যা দেখা দিচ্ছে। তো এটা সিলেক্ট করে দিয়েছি। তারপরে আপনি দেখুন এই যে নিচে যে খালি ঘর, এই যে এই খালি ঘরে আপনি একটা টিক মার্ক দিবেন। আমি দেওয়া হয়নি দেখে যে নিচে লাল একটা লেখা চলে আসছে। আমি জাস্ট এই খালি ঘরে এই যে খালি ঘরে এটা টিক মার্ক দিয়ে দিলে এটা চলে যাবে। আপনি এই খালি ঘরে একটা টিক মার্ক দিয়ে দিবেন। দেওয়ার পরে জাস্ট আপনি নিচে যে 2টা খালি ঘর আসছে আপনি মাঝখানেরটাতে আবার ক্লিক করে দিবেন। আমি দেখাই দিই, আপনি জাস্ট এই মাঝখানেরটাতে এইটাতে একটা ক্লিক করে দিবেন। আমি দেখা দিচ্ছি ভালোভাবে, এই উপরেরটাতে দিবেন।
উপরেরটাতে ক্লিক করে দেবে। সেমভাবে দুইটা বক্স আসছে, প্রথম বক্সে ক্লিক করবেন। আমি প্রথম বক্সে ক্লিক করে দিচ্ছি। জাস্ট আপনি ওই প্রথম বক্সটাই সেমভাবে উপরেরটা যেভাবে পূরণ করেছেন প্রথম বক্সটাতে ক্লিক করে দিবেন। আমি ক্লিক করে দিচ্ছি, তো একটু লোড নিচ্ছে। তো প্রথম বক্সে ক্লিক করার পরে এই যে 7 এনে অন, তারপরে এই যে 0% এটা দিয়ে দিবেন। আমি 7 দিয়েছি, আমি যেভাবে দিয়েছি আপনি সেমভাবে দিবেন। তারপরে দেওয়া হয়ে গেলে নিচে যে খালি ঘর আছে এটা টিক মার্ক করে দিবেন। আমি দেখাই দিই কিভাবে টিক মার্ক করে দিবেন। এখানে কোনো ভুল করা যাবে না, এখানে এভাবে টিক মার্ক দিয়ে দিবেন। তারপর নিচেরটাতে ক্লিক করবেন। সেমভাবে আমি যা যা দিচ্ছি এখানে আপনি সেমভাবে দিয়ে দিবেন। এখানে কোনো ভুল করা যাবে না। আমি এই জন্য একটু দেরি করে দিচ্ছি, কারণ আপনি দেখতে সুবিধা হবে। তারপর নিচে যে একটা খালি ঘর আছে এটাতেও এভাবে টিক মার্ক দিয়ে দিবেন। টিক মার্ক দেওয়ার পরে যে নিচে যে এটা সবুজ নামে নেক্সট একটা লেখা আছে, জাস্ট আপনি এখানে ক্লিক করবেন। আমি দেখাই দিচ্ছি আপনার সুবিধার্থে। আপনি ভালোভাবে এখানে চেক করে নেবেন সব কিছু ঠিক আছে কিনা। যদি কোনো ভুল হয় কিন্তু পরে সমস্যায় পড়বেন, ভালোভাবে দেখে নিন, আমার সাথে মিলিয়ে নেবেন। তো এভাবে সব কিছু ভালোভাবে যে দেখুন আমি কি সব কিছু দিয়েছি, সব সেমভাবে আপনি দিবেন, এতে কোনো সমস্যা হবে না। এইখানে জাস্ট হয়ে গেলে এখানে নেক্সটে ক্লিক করে দিবেন। আমি নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে এখানে একটু লোড নিবে। এখানে লোড নেওয়ার পরে আপনি জাস্ট এখানে একটু ওয়েট করবেন। এই পেজটাতে আসার পরে আপনি দেখাই দিয়ে তারপরে কি করবেন, এই নিচে এইটাতে ক্লিক করে দিবেন। নিচে এইটাতে ক্লিক করে দেওয়ার পরে এই খালি ঘরে টিক মার্ক দিয়ে দিবেন। তারপরে সেমভাবে নেক্সটে ক্লিক করে দিবেন। আমি নেক্সটে ক্লিক করে দিচ্ছি। নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে এই ইন্টারফেসে চলে আসবে। এই পেজটাতে নিয়ে আসবে। এই পেজটাতে আসার পরে জাস্ট আপনি এই খালি ঘরে একটা টিক মার্ক দিবেন। টিক মার্ক দেওয়ার পরে আপনি নিচে এই যে নেক্সটে ক্লিক করে দিবেন। আমি নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে এখানে নিচে দেখবেন আপনার সকল ইনফরমেশন চলে আসছে। আপনি ভালোভাবে চেক করে নেবেন, যদি কোনো ভুল করে সেটা আপনি ঠিক করে নেবেন। আমার যেহেতু সব কিছু ঠিকই আছে তার জন্য আমি দেখছি না। তারপরে আপনি এই খালি ঘরে একটা টিক মার্ক দিয়ে দিবেন। সাইডে দেখতে পাবেন একটা খালি ঘর, এটাতে একটা টিক মার্ক দিয়ে দিবেন। টিক মার্ক দেওয়া হয়ে গেলে আপনি জাস্ট এই নিচে দেখবেন নেক্সট নামে একটা অপশন, আমি দেখাই দিই। আপনি এই যে এটা টিক মার্ক ভালোভাবে দিবেন, যদি ভুল যায় কিন্তু সমস্যা হবে। তারপরে নেক্সটে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে এখানে আরেকটা অপশন আসছে, আপনি উপরে দেখবেন একটা খালি ঘর, আমি দেখাই দিই। এখানে টিক মার্ক দিতে হবে। জাস্ট আপনি উপরে দিবেন, আমি দেখাই দিচ্ছি। এই যে আমি টিক মার্ক দিয়ে দিয়েছি। টিক মার্ক দেওয়ার পরে আপনি নিচে দেখবেন আরো কিছু ঘর আছে। তো এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনার মানে কোন ইয়ারে মানে এই সাবমিটটা করতেছেন। আমি যেহেতু 2024-এ, তাই 2024 লিখে দিলাম। আপনি যে ডেটে দিচ্ছেন, যে দিনে দিচ্ছেন সেই তারিখটা এখানে সিলেক্ট করে দিবেন। আমি তারিখটা দিয়ে দিচ্ছি। যেভাবে তারিখটা দিলাম আপনি সেমভাবে দিবেন। আপনি যেই তারিখে দিচ্ছেন সেই তারিখটা এভাবে সেমভাবে তুলে দিবেন আমি যেভাবে দিয়েছি। তো ভালোভাবে একটু দেখে নিবেন আমি কিভাবে দিলাম। তো সবকিছু ঠিকঠাক আপনি ভালোভাবে একটু চেক করে দিবেন। আমি যেখানে টিক মার্ক দিয়েছি আপনি সেভাবে দিবেন। সো সবকিছু দেওয়া হয়ে গেলে আপনি নিচে দেখবেন আমি যে কোথায় দিয়েছি, যে এখানে দিয়েছি, ডেটটা ভালোভাবে দিবেন। ডেটটা খুবই জরুরি। তারপরে এখানে দিয়ে আপনি নেক্সট এই যে নিচে যে সাবমিট একটা অপশন আছে, জাস্ট সবকিছু ঠিকঠাক থাকলে ভালো। আপনি নিচে এই যে সাবমিট যে লেখা আছে
জাস্ট আপনি যে সাবমিট আমি দেখাই দিই, এই সাবমিট একটা ক্লিক করে দেবেন। সাবমিটে ক্লিক করে দেওয়ার পরে এখানে হয়ে যাবে, কিছু লোড নিবে হয়তো। আমার এখানে একটু লোড নিচ্ছে, একবারই হয়ে যাবে। দেখুন এখানে হয়ে গিয়েছে, এত মানে সব কিছুই গ্রিন টিক হয়ে গেছে, আমার কমপ্লিট হয়ে গিয়েছে। এখানে অ্যাপ্রুভ দেখাচ্ছে, আপনারও দেখাবে। তো এভাবে মূলত কাজ করবেন, তাহলে অবশ্যই আপনি ট্যাক্স ইনভার্সন মানে অ্যাড করতে পারবেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবেন। আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। আর দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।